বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, আমের সিজনে তোমাদের সাথে আজকে কিন্তু একটা আমের রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে কিন্তু আমি আমটাকে লম্বা লম্বা করে খোসা সমেত কেটেছি। দেখো, এখানে আমটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। একটু এখানে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো আমটাকে আমি এমনভাবে সেদ্ধ করেছি, একদম সুসেদ্ধ হয়েছে কিন্তু আমটা একদম দেখো কি সুন্দর গোটা গোটা আস্ত আছে। তো আমটাকে কিন্তু এভাবেই সেদ্ধ করে নিতে হবে। তো আমি তো একদম সুন্দরভাবে আমটাকে সেদ্ধ করে নিয়েছি এবং নামিয়েও নিয়েছি। আমের সিজন, এখন তো আম খেতেই হবে। আম দিয়েই বিভিন্ন রকম রেসিপি। এরপরে আম শেষ হয়ে গেলে আমরা কিন্তু চাইলেও আম পাবো না খেতে। তো এখন নিজের মর্জি মতো আম দিয়ে যা যা রেসিপি হয় সবাই একটু বানিয়ে খেয়ে নিও। তো যাই হোক, দেখো আমার এখানে আমি শুকনো লঙ্কা এবং কালো সর্ষে দিয়ে দিলাম। তারপর আমি এখানে কি করলাম, কিন্তু জল দিয়ে দিলাম একদম ডিরেক্টলি। তো এবার আমি এই জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু সামান্য হলুদ দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দেওয়ার পরে জলটাকে একদম আমি ভালো মতো কিন্তু ফুটিয়ে নেব। তো তোমরা রেসিপিটা পুরোটা দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আমি এখানে তারপর কিন্তু চিনি দিয়ে দিলাম এই জলটাতেই। দেখো, আমি জলের মধ্যে হলুদ দিয়েছি জন্য জলটা একদম লাল রঙের হয়েছে। মনে হচ্ছে যেন লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু না, আমি একদমই লঙ্কার গুঁড়ো এটাতে দেইনি, শুধু হলুদ দিয়েছি। তো তারপর আমি এদিকে কাসুন্দটাকেও বের করে নিচ্ছি। আমি এই আমের চাটনিটাতে কাসুন্দ দেবো, মানে কাসুন্দ দিয়েই এই আমের চাটনিটা তৈরি করব। তো তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না বন্ধুরা। অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। তো তারপর আমি এদিকে একটু কী করেছি, কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে আমি কিন্তু এই জলটাতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো অবশ্যই কর্নফ্লাওয়ারটা গরম জল দিয়ে গুলিয়েছি, ঠান্ডা জল দিয়ে গুলোলে কিন্তু দলা দলা হয়ে যেতে পারে। তো কর্নফ্লাওয়ারটা আমি এই কারণেই দিলাম, কারণ তাহলে কি হবে, ঝোলটা একটু গাঢ় হবে। তার জন্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তো তোমরা যেরকম টাইপের ঝোল খাবে সেরকম অনুপাতে জল দিও, এবং যদি তোমরা পাতলা খেতে চাও তো কর্নফ্লাওয়ার না দেওয়াই বেটার। তো আমি একটু গাঢ় করবার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখো আমগুলোকেও ছেড়ে দিয়েছি। এখন আমি এখানে কি করছি, নামানোর আগে আগে কাসুন্দিটা দিয়ে দিলাম। কাসুন্দটা কিন্তু আমি খুব বেশি আগে দিইনি। তো মোটামুটি যখন চাটনিটা আমার হয়ে আসছিলো তখনই কিন্তু আমি কাসুন্দটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার আজকের চাটনি কাসুন্দ দিয়ে। তো এভাবে কিন্তু কাসুন্দ দিয়ে আমের চাটনি বেশ ভালো লাগে খেতে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো তাড়াতাড়ি বন্ধুরা ঝটপট করে আমার কমেন্ট বক্সে জানিও, এবং অবশ্যই আমাকে শেয়ার করে দিও। তো ফাইনালি আমার চাটনি রেডি। তো এখন এটা শুধু সার্ভ করা বাকি। তো বন্ধুরা টাটা, চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।